এখনো চোখ বুজলে মৃত্যু ভয় তাড়া করে নিয়ে বেড়ায়। সদ্য ছেলেকে হারিয়ে বুকের ভিতর ক্ষত দগদগে। তার তো মরে যাওয়ার কথা ছিল, তার মুখ বন্ধ করতেই তো চেয়েছিল শাহজাহান, কিন্তু বরাত জোরে বেঁচে ফিরেছেন। আবারও আইনি লড়াই লড়তে হচ্ছে শাহজাহানের বিরুদ্ধে। শাহজাহানকে বিশ্বাস করেন না সন্দেশখালীর ভোলানাথ ঘোষ। কেস ঘোরাতে ফের তার উপর হামলা হতে পারে। ইতিমধ্যেই সন্দেশখালীর ভোলানাথ ঘোষের বাড়ির বাইরে বসেছে পুলিশ পিকেট। 8 জনের বিরুদ্ধে খুনের মামলা করেছেন তিনি, গ্রেপ্তার মাত্র 3। কিন্তু যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরই নাম নেই ভোলানাথ ঘোষের অভিযোগপত্রে। তাহলে কাদের গ্রেপ্তার করছে পুলিশ? ভোলা ঘোষ নিজের সন্তানকে হারিয়ে একেবারেই একদিকে শোক, অন্যদিকে আতঙ্ক। 2019 সালে শেখ শাহজাহান তাণ্ডব চালিয়েছিল এই ভোলা ঘোষের বাড়িতে, লুটপাট করেছিল গোটা বাড়ি। সেই আতঙ্কে বাড়ি ছেড়ে ভোলা ঘোষ পালিয়েছিল বেশ কয়েক বছর। তারপর এই ভোলা ঘোষ শেখ শাহজাহানের কুকীর্তির সাক্ষী হয়। সেই সাক্ষীকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করে শেখ শাহজাহান এবং তার বাহিনী। ইতিমধ্যেই এই দুর্ঘটনার পর 8 জনের বিরুদ্ধে নেয়াজাটের অন্তর্গত এই রাজবাড়ী থানার অভিযোগ হয়। 8 জন যাদের নামে অভিযোগ হয়েছে, সেই 8 জনের মধ্যে কেউ এখনো ধরা পড়েনি। তাই আতঙ্কে রয়েছে গোটা সন্দেশখালী সরবেরিয়া গ্রাম। ভোলা ঘোষ চাইছে সঠিক যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। গত রবিবার দেখা গেল ভোলানাথ ঘোষের বাড়ির বাইরে বসেছে পুলিশ পিকেট। তবে কি এখনো ভয় কাটেনি? আবারও কি হামলা হতে পারে ভোলানাথ ঘোষের ওপর? সন্দেশখালী কাণ্ড নিয়ে 5 দিন কেটে গেলেও আতঙ্ক ছাড়ছে না ঘোষ পরিবারে। নেজার থানার কুলুপাড়ার তালতলা এলাকায় চলতি মাসের 10 তারিখে মারুতি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় 2 জন, আহত হয় ভোলানাথ ঘোষ। এই ভোলা ঘোষ কে? কেন ভোলানাথ ঘোষের ওপর এত রাগ শাহজাহানের? ভোলানাথ ঘোষের সঙ্গে শাহজাহানের ব্যবসায়িক সম্পর্ক ছিল। 2019 সালে শাহজাহানের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে নিজের সরবেরিয়ার বাড়ি ছেড়ে পরিবার নিয়ে পালিয়ে যায় ভোলানাথ ঘোষ। তারপর শেখ শাহজাহানের বাহিনী বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালায়। শেখ শাহজাহান ইডির ওপরে হামলার অভিযোগে গ্রেপ্তার হয়। তারপর শাহজাহান মামলার সাক্ষী হন এই ভোলানাথ ঘোষ। ঘটনার দিন ভোলা ঘোষ ও তার ছোট ছেলে বসিরহাট মহকুমা আদালতে সাক্ষী দিতে যাচ্ছিল। সেই সময় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তারপর নেজার থানার অন্তর্গত রাজবাড়ী আউটপোস্টে শাহজাহান সহ 8 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেবে 3 জনকে গ্রেপ্তার করে: উত্তম সর্দার, রুহুল কুদ্দুস, গোলাম নবী। যাদের বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগই করেননি ভোলানাথ ঘোষ। মূল অভিযুক্তরা অধরা। তাই ভোলা ঘোষ ও তার পরিবার নিজের সন্তানকে হারিয়ে একদিকে যেমন মানসিকভাবে ভেঙে পড়েছে, অন্যদিকে মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছে সকলে। প্রশাসনকে জানাইলাম যে আমি খুব আশঙ্কা বোধ করছি যে কোনো টাইম কোনো সমস্যা হতে পারে। তো ওনারা রাত্রি 2 জনকে দেয়, দিনে 24 ঘন্টা ডিউটি দিয়েছে। আমি খুব সন্তুষ্ট এবং আশা করি ওনারা আমার প্রতি সেই লক্ষ্য নজর রেখেছে প্রশাসন। কারণ প্রথম থেকে আমি প্রশাসন আস্থা রেখে এসেছি, দেখছি ঠিকই আছে। কিন্তু এই একটাই দুঃখ পাচ্ছি, এরপরে যাদের নাম আছে এখনো পর্যন্ত ওঠেনি। নিশ্চয়ই তারা চেষ্টা করছে, এই আশা রাখবো। আর কি বলবো? পুলিশের দাবি তদন্তের স্বার্থে এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে ভোলা ঘোষের আইনজীবী কালীশঙ্কর মণ্ডল বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নিশ্চয়ই এই কাজের সঙ্গে জড়িত ছিল। তা না হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিতে পারত। কেন গ্রেপ্তার করলো এবং নিজেদের হেফাজতে নিল? তবে তদন্ত চলছে, পুলিশের ওপরে ভরসা আছে। আশা রাখি দ্রুত দোষীরা গ্রেপ্তার হবে। তিনি আরো বলেন, এই ঘটনার সঙ্গে পুরোপুরিভাবে জড়িত শেখ শাহজাহান। ভোলা ঘোষ তো নিজেই বলেছেন যে 2019 সালে এই শাহজাহানের অত্যাচারে তিনি কিন্তু ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। শুধু তাই নয়,
ওই সময় ভোলা ঘোষের বাড়িতে যে হারে লুটপাট হয়েছে এবং ভোলা ঘোষ এবং তার পরিবারবর্গের জীবন সংশয়ের একটা ব্যাপার ছিল। মূলত কিন্তু ভোলা ঘোষ ছিলেন কিন্তু এর সঙ্গে একটা ব্যবসায়িক পার্টনার, অন্য কিছু নয়। সেই সুবাদে ভোলা ঘোষের সঙ্গে যখন এই আর্থিক লেনদেনের ব্যাপার নিয়ে একটা ডিসপিউট অ্যারাইজ করেছে, তখন থেকেই শত্রুতাটা আরম্ভ হয়েছে। পুলিশ আটক করেছে, তারপরে তাদের গ্রেপ্তার করেনি কি তাদের ছেড়ে দিয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। তবে আমরা পুলিশের ওপরে এখনও আস্থাশীল। আর আপনি যে কথাটা বললেন যে প্রোটেকশনের ব্যাপার, একটা পরিবারে তার জীবন সংগ্রাম, তিনি কিন্তু সেদিন মারাই যেতে পারতেন, হয়তো ভগবানের অশেষ কৃপায় তিনি সেদিন মারা যাননি, কিন্তু তার সন্তান মরে যাওয়ার অর্থ হলো তার একটা হৃৎপিণ্ড কিন্তু মারা যাওয়া। ভোলা ঘোষের আইনজীবীর কথার সূত্র ধরে এটা স্পষ্ট, এই দুর্ঘটনা পূর্ব পরিকল্পিত। তবে এই পরিকল্পনাতে কতটা জড়িত শাহজাহান তা প্রমাণ সাপেক্ষ। তবে এই দুর্ঘটনা ও মৃত্যুকে ঘিরে সন্দেশখালীতে ফের আতঙ্কের প্রহর। জেলবন্দি শাহজাহানকে নিয়ে শুধুই জল্পনা কল্পনা। শাহজাহানের বিরুদ্ধে যারা মুখ খুলেছিলেন তারা সকলেই ভয়ে কাটা। এই বুঝি তাদের নামেও লেখা হয়েছে মৃত্যু পরোয়ানা।